তো ফ্রেশ হয়ে গেলাম এখন। তো ব্রেকফাস্টটা কী করবো তাই ভাবলাম হালকা কিছুই করা হোক, হালকাই খেয়ে নেবো। কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, অনেক ভ্যারাইটি আইটেম করেছে, দেখে তোমাদের তো দেখালাম মেনু কার্ডটা। যাই হোক, রাত্রিরে অত কিছু খাওয়া, তারপরে যাই হোক শীতকাল বলে হজম হয়ে গেছে, কোনো প্রবলেমই হয়নি। তাহলেও এখন ওই সুজি করছি, মায়েরা যে একাদশী আছে সকালে সুজি খেয়ে নেবে বললো, আর দুপুরে দেখছি কী করি। আর আমাদের ডাল আলু চোখা করব, আর হচ্ছে মাছ আছে, আর দেখি একটু কিছু শাক ফাক যদি করি একটু করে নেবো হালকা কিছু। একবেলার তো এই বুঝে শুনে এবার রান্না করতে হবে। রাত্রিরে যেহেতু খাবো না সেই জন্য। রান্না হয়ে গেছে, সময় পেয়ে গেছি, তাই ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার হয়নি, খালি রান্নাটা করে এখন বাজে 12টা 5। তো ভাবলাম রূপা আসার আগে এখানটা আজকে একটুখানি ধরি, পয়সা করে নিই। ওপরটা তো সৌমি করেই গেছে, ওপরটা আর করতে হবে না, খালি নিচেটা করলেই হবে, খালি গুছিয়ে দেয় ওপরটা, খালি একটু গুছিয়ে আরও জিনিস যদি ওখানে ঢুকাতে পারি, কেন অনেকটা ফাঁকা রয়েছে, সেগুলো সেট করে দেবো। সেট করার সময় পাইনি, মোটামুটি যেগুলো ফেলারও ফেলে গেছে। নিয়ে সব বসেছি, এখানটা করে তারপরে বাকি রান্নাঘর পরিষ্কার করব। মোটামুটি যেগুলো সব ফেলা, এইগুলো সৌমির সব ছোটোবেলাকার দেখো রয়েছে, এ পুরো পাপড় হয়ে গেছে, সব ছোটোবেলাকার কালার, এগুলো সব বার্থডে ফার্থডেতে পেয়েছিল, এইসব বা কিনেছিলাম আমার মনে নেই, তবে পুরো মানে ইয়ে হচ্ছে না, এইসব কালার তো আর এখন ইউজও হয় না, যা যা ফেলার সব ফেলে দিচ্ছি। কিছু জিনিস আছে এমন যেটা আমি বুঝতে পারছি না ওটা ফেলতে হবে না রাখতে হবে, তাই জন্য আবার রেখেই দিচ্ছি, যেগুলো বুঝতে পারছি না সেগুলো রেখে দিচ্ছি, যে থাক সৌমি নেক্সট যখন আসবে ওকে দেখিয়ে, ওগুলো ইয়ে থাকলে এক জায়গায় থাকলে ও তাহলে দেখে নেবে যে হ্যাঁ এগুলো ফেলতে হবে, ফেলে দেবে, বা রাখতে হবে রেখে দেবে। সব হয়ে গেল, পরিষ্কারও হয়ে গেল, রান্নাঘরে আবার কিছু কিছু নিলাম। একদিন কালকে তো যেহেতু রান্নাবান্না করিনি আর পোছা হয়নি, মাকড়সার ঝুল কোথার থেকে কোথায় যে থালা বাসন থেকে জানলা অবধি একদম লাইন দিয়ে যায়, না পুছলেই মুশকিল। আবার আজকে সব পুছলাম। বাজে হচ্ছে 1টা 5। এই যে কালকের গিফটটা যে কিনে নিয়ে এসেছি ওখানেই তো প্যাক করে নিয়ে এসেছিলাম, এই যে দেখতে খুব সুন্দর। সৌমি একটা নিয়ে গেছিল কিন্তু সাদার মধ্যে, আর এটা হচ্ছে কালোর মধ্যে, আমার খুব ভালো লাগলো। খুব ভালো, এটা মাইক্রোওয়েভের। হ্যাঁ মাইক্রোওয়েভের তিনটে সেট, খুব সুন্দর ডিজাইন, ফিনিশিং খুব ভালো, সলিড। 3টে আছে না? 3টে আছে, তিনটে, খুব সুন্দর দেখতে। এই নিয়ে এসেছিলাম কালকে, আজকে যাবো রাত্রিরে। চলো, বাজে 2:19, খেতে বসছি। আজকের মেনু এই যে আলুর চোখা, একটু বেশি করেই করেছি, কালকে থাকলে থাকবে, আর ডাল, মসুর ডাল, এই হচ্ছে অল্প শাক ছিল, শাক করেছি, আর মাছ ছিল ফ্রিজে, ব্যাস এই মাছ, আর মায়ের এই রুটি আর ঘুগনি। মায়ের আর কিছু খাবে না, আজকে তো পেঁয়াজ খাবে না নাকি? না। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে গুড মর্নিং বলতে পারিনি, বিজি ছিলাম। আর বিজি থাকাই ভালো, যে কোনো জিনিস কনসিস্টেন্টলি করলে তাহলে কিছু ফল পাওয়া যায়। ঠিক আছে, ভালো থেকো, পরে আসছি আমি। গুড আফটারনুন সবাইকে, ভালো এক্সস্টটা বন্ধ করি। আজকে আমার প্ল্যান হচ্ছে একটুখানি বিরিয়ানি বানাবো। কালকে বাইরে আমরা অফিস থেকে খেয়েছিলাম, কিন্তু আমি খুব কম খেয়েছি, সেরকম বেশি খাইনি, কেন কি বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করছি। তো আমি আজকে বাড়িতে নিজের থেকে বিরিয়ানি বানাচ্ছি, চিকেন বিরিয়ানি। ভাবলাম একটুখানি নিজের থেকে এক্সপেরিমেন্ট করি, টাইম আছে, আর বিকেলে আমি একটুখানি অফিসের কাজ নিয়ে বসবো। সকালে অনেক কিছু দই টই চিকেন আনতে গেছিলাম, পেঁয়াজ, এখানে বারিস্তার প্রিপারেশন চলছে, এখানে চিকেনের অলরেডি হাফ ম্যারিনেশন ডান, বারিস্তাটা এসে গেলে বারিস্তাটা ডালবো, এইসব কাজ চলছে। এই দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে। এই মুহূর্তে যেরকম মা করে সেরকম কোনো রেসিপি শেয়ার করছি না, কেন কি ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি। আমি চিকেন নিজেও খুব কম বানাই, জেনারেলি মা বানায়, মা এসে বানায়। চিকেন খুব কম বানাই, মানে কষা চিকেনটা খুব কম বানাই, তো আমি রিস্ক নিচ্ছি, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম রেসিপি শেয়ার করবো। ইয়াম্মি চিকেন হচ্ছে এখানে, পুরো বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে অলরেডি। তো বেসিক্যালি এটা হায়দ্রাবাদি প্রিপারেশন, আর আমি সকালে ভিডিও দেখছিলাম, ওইটা দেখেই করছি।
এটা আমার ওপরের লেয়ার অলমোস্ট রেডি, একটু ধনিয়া আর পুদিনা যাবে বেশ, এটা মিলিয়ে দিয়ে দেবো। এই যে এটা জাস্ট ঢাকনাটা খুললাম, যেরকমভাবে বলেছিল ভিডিওতে ওরকমভাবেই দেখি এবার কতটা কি পেকেছে কেচেছে যা হচ্ছে। এই যে এটা আমার ফার্স্ট পিস, আমার একটু পাটিসাপটাও গরম করা হয়ে গেছে, ওটাও খাবো, দেখি কিরম হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 7:09। ছাদে হাঁটতে গেছিলাম আজকে হেঁটে টেটে, তারপরে গেলাম জানাদির বাড়িতে। ওই একটা হেয়ার ড্রাইটা ছিল, ওই কালকে রিমি নিয়েছিল, তা ওটা নিয়ে এলাম। গেছে বলেছিল যে দিয়ে আসবো, আমি বললাম না দিতে হবে না, আমি নিয়ে আসবো কোন। তা গেলাম, বেশ গল্প হলো, না জামাইও ছিল, এসছিল আর কি, দেখা মানে কথাবার্তা হলো, খুব ভালো লাগলো কথাবার্তা বলে। আবার জামাই তো ওই ডুয়ার্সের ওখানকার শিলিগুড়ির, তা আবার লেবু নিয়ে এসছে, আমাকে আবার লেবু দিয়ে দিল। হ্যাঁ দেখো দার্জিলিংয়ের লেবু আমরা গেছিলাম তখন কিনছিলাম, এখন এই যে লেবু দিয়ে দিল প্যাকেটে করে নিয়ে নেওয়ার। যাই হোক, আর এখন এই কফি করলাম, ব্ল্যাক কফি খাওয়া হবে, তারপরে রেডি হয়ে বেরোবো। ডট ঘড়িতে দেখলাম 7টা বাজে, আর আমি একটুখানি বাইরে বেরিয়েছিলাম কালকে জিজুর অ্যানিভার্সারি, তো ওইসবের জন্য জিনিস কিনতে, বাট কিনিনি। ফাইনালি ভাবলাম আর একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, একটুখানি চুটুর পুটুর খেতে। থ্যাংক ইউ। চলো, এই পার্সেলটাও চলে এসছে, আর এটাকে খুলে দেখবো কিরম কি র্যাপিং কিরম কি আছে, নাহলে কালকে সকালে করে তারপর বেরোতে হবে। এটা আরো ভারী, এতে আরো জিনিসপত্র আছে, তো এটা আমি আস্তে আস্তে খুলে দেখছি, তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো ভাবছো যে আমি কেন খালি একই গিফট প্ল্যান করছি বা একই গিফট, বিকজ আই এম লিটারালি ড্রুলিং ওভার দ্য ব্র্যান্ড। এটা আমার কোনো প্রমোশন না, সিরিয়াসলি কোনো রকমের কোনো প্রমোশন নেই। আমি অনেক দিন ধরে অনেক প্রোডাক্টস ঘাটছিলাম, এসব করছিলাম মিস্টাশিয়ার, তারপর আমার কয়েকটা স্পেসিফিক প্রোডাক্টস খুব পছন্দ হয়েছে। আমি আরও জিনিস কিনবো এখন, অ্যাকচুয়ালি মানে অনেকগুলো প্রোডাক্টস ওদের নিজেরও লঞ্চ হয়েছে, তো আমিও কিছু কিনবো। এখন জায়গা নেই, কিচেনে জায়গা নেই, কোথাও রাখার জায়গা নেই, তাই জন্য, বাট হোপফুলি ইন ফিউচার ডেফিনেটলি কিনবো। যাই হোক, এটা আনপ্যাক করি, তোমাদের সাথে শেয়ার করি, তারপর একটুখানি ডিনারের প্ল্যান করব। এখন টিভি দেখছিলাম আর একটুখানি ইনস্টা কাটছিলাম। কাশ এরকম একটা ঘর হয় কোনোদিন, ফিঙ্গার্স ক্রসড। উফ কি দেখতে লাগছে, আই ডোন্ট নো এটা কোথায়, বাট আজকে আমি যখন বাইরে বেরিয়েছিলাম আর একটু হোয়াইট ফিল্ডের দিকেও গেছিলাম, তখন এরম লাইন দিয়ে ভিলা দেখছিলাম। তো জেনারেলি মিমস বলে একটা ডেভেলপার আছে, MIMS, তাদের গুলমোহর বলে নাম দিয়েছে এই প্লটটার। তো এরকম পরপর ভিলা দেখছিলাম, কিন্তু ওটা সাদা রঙের, এরকম এত ভালো না, বাট খুব সুন্দর দেখতে লাগছিল। জাস্ট লুক অ্যাট দ্য ফিল অ্যান্ড ভাইব অফ ইট। আর এক একটা গ্লাস 300 ml এর। ইট ইজ আ ভেরি রয়্যাল, ভেরি গুড লুকিং গ্লাস। আই হোপ ওদের পছন্দ হবে। আমিও ভাবছি আমি কিনে নিই, থাকতে পারছি না কিনে। এটার একটা কালার হয় রেড, বাট আমার ব্লুটা বেশি ভাইব্রেন্ট লাগলো, ওই কালারটাও হয়তো ভালো হবে। তোমরা জানিও কমেন্টে কেমন, আমি মাকেও দেখাবো। আর এটা অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি গুড অপশন ফর গিফটিং পারপাস, বি ইট ম্যারেজ। তোমরা যদি কোনো ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করো বা কোনো গৃহপ্রবেশ অ্যাটেন্ড করো, দিজ আর অ্যাকচুয়ালি ভেরি ভেরি গুড অপশনস। এর পেছনটাও দেখতে পাচ্ছ কি সুন্দর, আর এটা খুব ভালো কাজ, খুবই ভালো কাজ। দেখো অতটা আওয়াজ হচ্ছে না, দ্যাট মিনস এটা খুব ভারী আর মোটা কাজ। ভাবছি কি শাড়ি পরবো, এখনো ঠিক করিনি, বারও করিনি। চাটা খেয়ে তারপরে একবারে শাড়ি টাড়ি বার করে দিয়ে এসছি। এই শাড়িটা অনেকদিন পর পরলাম, মানে অনেক দিন আগেকার শাড়ি, কারোর বিয়ে উপলক্ষে কিনেছিলাম, মনে পড়ছে না। যাই হোক, এতদিন ছিল পরবো করে, আর কোনো অকেশন সেরকমভাবে পরা হয়নি। তা আজকে ভাবলাম এটা পরি, কালারটা এত সুন্দর, দেখো কি সুন্দর, আঁচলটাও বেশ সুন্দর,
আর দুদিকে কন্ট্রাস্টটা বেশ ভালো লাগে। আর হলুদ তো আমার খুব প্রিয়, ভালোই লাগে সবসময়। সরস্বতী পুজোর আগে আমি আবার একটা হলুদ পরে নিলাম। যাই হোক, এখন বাজে 8:30, আমি রেডি হয়ে গেছি। পায়েলরা এখনই এলো, ও রেডি হচ্ছে, তারপরে বেরোবো একসাথে। চলো, আর মায়ের খাবার রেডি রেখে দিয়েছি, ও তো একটু পরে যাবে, আমি একটু পরে বিজনেসম্যান হয়ে গেছে। আমার সঙ্গে বিজনেস এখন একলা না, আমার গ্রুপ আছে, তাদের সঙ্গে আমার কথাবার্তা আছে। তুমি তো বিজনেসম্যান হয়েছো। হ্যাঁ, যেটা তোমাদের ওর মতো সময়তে যাবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম তা করতে তো হবে, খাটতে হবে না ঘরে বসে বসে। কেমন লাগছে জানিও। তো তারপর থেকে মাথায় ইয়ে হয়ে গেল যে ও চেঞ্জ, যাই হোক মাথায় ঢুকে গেছে যে ওরকম একটা ঘর হলেও হবে, ইন্ডিভিজুয়াল প্লটস আর কি। ওটা কলকাতায়ও আছে নিশ্চয়ই, আমি অনেক জায়গায় দেখছিলাম ওগুলো আছে। দেখি কোনো দিন এভরিথিং উইল হ্যাপেন, ফিঙ্গার্স ক্রসড, অ্যাফার্মেশনস, পজিটিভ অ্যাফার্মেশনস। যাই হোক, ঠাকুমার সাথে কথা হয়ে গেছিলো, মাকে একবার ফোন করবো একটু পরে, এটা আনপ্যাক করে নিই, তারপর মাকেও দেখাবো। আজকে যখন বাইরে ছিলাম তখন ঠাকুমা ফোন করেছিল, মাও ফোন করেছিল, কিন্তু ঠাকুমার সাথে আমার বেশি কথা হয়েছে। মাকে বলে আমি পরে ফোন করছি, একটুখানি বিকেলে বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ঢুকে বসে টসে খেয়ে ফোন করছি। তো আমি এখন মাকে ফোন করব। ঠাকুমা বলছিল যে কালকে বিয়ে বাড়িতে গেছিলো, মার ওখান থেকে কি ভেজ খাবার নিয়ে এসছে, কি খেলো, কচুরি খেলো, এইসব বলছিল। আমার তো অতটা ব্লগ দেখা হয় না, তো আমি ফোন করেই আপডেট নিয়ে নিই। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে 10:45, শ্রাবন্তী ফোন এসছে, চলো 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 এসে যাও। হ্যাঁ জানি আমি, এটা করা উচিত, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি যাওয়া উচিত। এবার এখন বাজে 10:45, তা আমি ভাবছিলাম ওই 10টার মধ্যে পৌঁছবো। কাছেই একদম, বড় একটা ওই আছে, মানে ব্যাঙ্কুয়েট হল আছে, সেখানে করছে। তা চললাম, আমি রেডি হয়ে গেছি, মায়ের খাবার ফাবার সব রেডি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, যাই ঘুরে আসি, চলে যাই। চলো, আমরা রেডি হয়ে গেছি, এই গিফটও নিয়ে নিয়েছি, পায়েলও রেডি হয়ে গেছে, এই যে ও গ্রিন, আমি হলুদ। চলো বেরোই, চলুন চলুন, নিচে দাঁড়িয়ে আছে সব। আমরা পুরো কেশবধাম চললাম হাঁটতে হাঁটতে, সব অভিজিৎ বাসু ছাড়া বাকি সবাই আছে। সুমিত চক্রবর্তী আসছে, নেমে গেছে নিচে, অভিজিৎ বাসু পরে যাবে বাইক নিয়ে। এলাম আমরা বাঁধন, দেখাই তোমাদের। হ্যাঁ সত্যি তাই, এই হচ্ছে দাদার বৌদি, ঢুকছি। সবাই আছে এখানে। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো এলাম, দেখা করে নি। কিলু কই, যাওয়া যাবে না সামনে? খুব ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, কেকটা খুব সুন্দর হয়েছে একদম। চিজকর্ন বল, আচ্ছা আচ্ছা, চলো। আর তার সাথে কফি হচ্ছে। হ্যাঁ, এই যে তুমি কফি খাচ্ছ, ইয়ে খাওনি, স্টার্টার খাও, ঠিক আছে? সব ওইদিকে দেখো, সব জড়ো হয়ে গেছে। তো কি ভালো লাগছে বাসনা দিকে। হ্যাঁ, হারের সেটটা দারুণ লাগছে। তাহলে নেক্সট দেদাকে বলছি 45 বছরে, ঠিক আছে বলো, সবাই মিলে ধরবো কিন্তু আমরা শালিরা, দেদা শালিরা কিন্তু ধরবো না। 50 অব্দি এখন আর যায় না কেউ, না আরে 50 অব্দি যায় না কেউ, 45-এ। আমরা কিছু দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, এই ওপর থেকেই দেখছি যা পাচ্ছি। এই তো কি সুন্দর লাগছে জুটি। কেক কাটা হয়ে গেল।
বাউকি তাহলে তাহলে পাত্রী খুঁজতে হবে কিন্তু, তাহলে বৌদি চলবে না কিন্তু। ও ফিট আছে কে? দেখো পর্দা ফাঁস হয়ে গেল কিন্তু, পর্দা ফাঁস করে দিল মানবিন্দ। ওই তো 45-এ হবে তো। সব শালিরা এখন ধরেছে 30 বছরের করা। কেশব খানের ঠাকুর। এখানে অনেক ফটো সেশন চললো এখন প্রচুর, মানে দুলানের থেকে আমরা বেশি ফটো তুলে নিলাম। আমি কিন্তু দায়িত্ব নিইনি, অভিজিৎ বছর দায়িত্ব নিয়েছে, অভিজিৎ বছর জানে। ঠিক আছে, দেখা যাক কোন দাবি থাকে। মেনুটা এটা কি কচুরি? কচুরি, হ্যাঁ হচ্ছে কচুরি, আর হচ্ছে আলু দম, আর হচ্ছে ছানার কোফতা, আর হচ্ছে ফিশ ফ্রাই, তাই তো, পোলাও, মাছ, আর হচ্ছে মাটন, চাটনি, পাপড়। বাজে এখন 11:30, আমরা পৌঁছে গেলাম। এখন যা শাড়িটা ছেড়েছি, আর কিছু এখনো ফ্রেশ হয়নি। এ তো অনেক আগেই চলে এসেছিল, অনেক আগে না, একটুখানি আগে, আধা ঘন্টা আগে চলে এসছে। আমরা একটু গল্প টল্প করে আবার ফটো টটো তুললাম সবাই মিলে, তারপরে এলাম। যা খুব আনন্দ হলো সবাই মিলে এক জায়গাতে। আর চলো তাহলে সারাদিন আজকে এরকম ভাবে কালকে আবার সকাল সকাল উঠে ফ্ল্যাগটা করতে হবে, সকাল সকাল 9:30টার মধ্যে উঠতে হবে আমাদের সবাইকে। তোমরা আগে উঠবে। যাই হোক, এখানে শেষ করি আজকে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।